হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, জাস্ট একটু সিক আছি। তো মহান বিজয় দিবসটা সবাই কিভাবে কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আজকে যেহেতু সিক এই জন্য বের হইনি, আর বাইরে ওয়েদারটাও একটু ঠান্ডা ছিল, যার কারণে বেবিকে নিয়ে আর বের হইনি। সো বের না হয়েও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোভাবে আজকের দিনটা কাটিয়েছি। সো সেইটাই আজকে ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ওনাকে শাড়ি পরাবো, তো উনি আজকে সেটা পরবেন। তো ওনার যা যা লাগছে সব কিছু আগে আমি রেডি করে নিচ্ছি, তারপর ওনাকে রেডি করব আমি। রেফা সাজুগুজু করা খুবই পছন্দ করে, আর শাড়ি পরাটাও তার অনেক বেশি পছন্দ আমার মতো। তো ওনাকে জাস্ট আমি হাইলাইটার আর একটু ব্লাশ দিয়েছি, আর ময়শ্চারাইজার আর একটু পাউডার, আর জাস্ট একটু অল্প একটু গয়না পরিয়ে দিয়েছি। ফার্স্টেই ওনার মুখটাকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে তারপর ময়শ্চারাইজার ইউজ করে তারপর আমি একটু সামান্য পরিমাণ মেকআপ দিয়েছি। যখনই আমার ছবি তোলা বা ভিডিও করা শেষ হয়ে গিয়েছে, আমি খুব ভালোভাবে যতটুকু মেকআপ দিয়েছি ভালোভাবে ক্লিন করে আবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিয়েছি। সো আপনারা যখন বেবিদেরকে একটু একটু হলেও মেকআপ ইউজ করবেন, আপনারা অবশ্যই এদিকটা খেয়াল করবেন যাতে ওদের স্কিনে কোনো সাইড এফেক্ট না হয়, যেহেতু বেবিদের স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ থাকে। ওনার কিছু ছবি আমি ফার্স্টের দিকে অ্যাড করেছি, আর লাস্টেও কিছু অ্যাড করেছি। একটু আমি লোশন আর লিপস্টিক দিয়ে একটু বউ সাজিয়ে দিয়েছিলাম। তো আজকে দুপুরের মেনুতে রেখেছিলাম আমি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আমি চিকেনটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম ভালোভাবে ক্লিন করে, আর একটু বড় বড় করে পিস করেছিলাম আজকে। তো আমি ওইটাকে চিকেনটাকে আমি তেলে ভেজে নিচ্ছি আগে। এটা আমি হালকা করে একটু ভাজবো, সাথে আলু অ্যাড করবো। আমি আলু আর চিকেন একসাথে আমি ক্লিন করে লবণ মেখে রেখেছিলাম। চিকেন বিরিয়ানি খুবই টেস্টি একটা খাবার, আর সবারই পছন্দ, আর সবাই আশা করছি রান্না করতে পারেন। আর যারা রান্না করতে না পারেন, আমি আজকে খুবই শর্টকাটভাবে একদম ফাঁকিবাজিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। তাদের জন্য যারা রান্না করতে চান না বা শর্টকাটে রান্না করতে চান বা ব্যাচেলার লাইফে আছেন, তারা কিন্তু এইভাবে রান্না করে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি। সো আমি চিকেন ফার্স্টের দিকে এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। এইভাবে করে সবগুলা চিকেন পিস আমি ভেজে নিব। সবগুলা ভাজা দেখালাম না, যার কারণটা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। এমনি তো আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে। তো এখন আমি আলু দিয়ে দিলাম। আলুটাও আমি চিকেনের মতো করে হালকা করে ভেজে নিব। আমার কাছে পার্সোনালি বিরিয়ানির মধ্যে আলুটা ভালো লাগে। তো আলুটা ভাজার পরে আমি সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আমি অ্যাড করেছি তেজপাতা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। তো আমি হালকা করে একটু ভেজে নিব, যাতে গরম মশলার একটা ফ্লেভার আসে আলাদা। ভাজার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। আমি একটা টিপস বলবো, যারা জানেন না তাদের জন্য হেল্পফুল হবে। যখন আপনি পোলাও রান্না করবেন, তখন পেঁয়াজটাকে হালকা ভেজে চালটা দিয়ে ভেজে নেবেন, এতে পোলাওর কালারটা সুন্দর থাকবে। আমি বিরিয়ানি রান্না করছি, যার কারণে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তো ব্রাউন করে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু গুঁড়া মশলা অ্যাড করব। আমি আমার মতো করে রান্না করেছি, আশা করছি আজকের বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি। আমরা যে মরিচের গুঁড়াটা ইউজ করি আমাদের রান্নাতে, এটা কাশ্মীরি মরিচ। সো এটা ঝাল কম হয়, কালারটা সুন্দর আসে, এই জন্য আমি দিয়েছি।
এখন হচ্ছে আমি রেডিমিক্স বিরিয়ানির মশলা অ্যাড করলাম। রেডিমিক্স বিরিয়ানির মশলাটা অ্যাড করলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতে খুবই টেস্টি হয়। এখন আমি অ্যাড করেছি হচ্ছে টক দই। এটা হচ্ছে আমার ঘরে বানানো টক দই, যেটা ইনস্ট্যান্ট টক দই বানাতে অনেক বেশি সহজ উপায়টা হচ্ছে আপনারা লিকুইড দুধের সাথে ভিনেগার অথবা হচ্ছে লেবুর রস অ্যাড করবেন, তো ইনস্ট্যান্ট টক দই হয়ে যাবে। আর হচ্ছে ঘরে যদি বাজারের কেনাটা থাকে তাহলে হচ্ছে ঘরেরটা ইউজ করবেন, আর না থাকলে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন। তো মশলাটা কষানোর পরে হচ্ছে চিকেন আর আলুটাকে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালোভাবে হচ্ছে একদম সিদ্ধ যতক্ষণ না হয় সুন্দরভাবে রান্না করব, মশলাটা কষিয়ে একদম তেলের উপর না আসা পর্যন্ত। তো এই পর্যায়ে হচ্ছে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিব, যাতে আলু আর চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। পানিটা পুরোটা টেনে আসবে, একদম হচ্ছে তেলের উপর চলে আসবে মশলা, তখন আমি হচ্ছে পোলাও চাল অ্যাড করব। একটু পর হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে হচ্ছে আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পোলাও চাল ইউজ করেছি। আপনারা যদি চান আলু আর চিকেনটা আলাদা করে উঠিয়ে গ্রেভিটার মধ্যে হচ্ছে পোলাও চালটা ভেজে নিতে পারেন। আমি আর ওই ঝামেলায় যাচ্ছি না, আমি সরাসরি দিয়ে দিয়েছি। তো এখন 5 থেকে 6 মিনিট আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে চালটাকে হচ্ছে সব কিছুর সাথে মিক্সড করে ভেজে নিব। যারা বিরিয়ানি রান্না করতে পারেন না, আমার মতো এইভাবে ফাঁকিবাজি বিরিয়ানিটা রান্না করতে পারেন, যেটা খুবই ইজি ওয়েতে রান্না হয়ে যায় আর খেতেও খুবই টেস্টি হয়। আপনারা চাইলে কিশমিশ অ্যাড করতে পারেন, বাট আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি তাই এত কিছু দিচ্ছি না। তো আমি ভালোভাবে হচ্ছে সব কিছু মিক্স করে সুন্দরভাবে চালটা ভেজে নিচ্ছি চিকেন আর আলুর সাথে। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যারা বিরিয়ানি বা পোলাওর মধ্যে পানির পরিমাণটা বুঝেন না তাদের জন্য বলবো 1 কাপ যদি চাল হয় সেই ক্ষেত্রে হচ্ছে 2 কাপ হবে পানি। তো আমি গরম পানি অ্যাড করেছি 1 কেজি চালের সাথে। আমি 2 কেজি থেকে একটু কম হচ্ছে পানি অ্যাড করেছি, যাতে কারণ হচ্ছে আমি লিকুইড দুধ ইউজ করব বিরিয়ানিতে। আর লিকুইড দুধটা ইউজ করলে বিরিয়ানির কালারটাও যেমন সুন্দর হয়, প্লাস হচ্ছে খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখন বাকি মশলাটার থেকে কিছুটা মশলা আবার দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে বিরিয়ানি রেডিমিক্স মশলা। আপনারা চাইলে কিন্তু ফুল প্যাকেট দিতে পারেন, বাট আমার বাসায় হচ্ছে মশলাটা অতিরিক্ত দিলে যেহেতু স্মেলটা একদম বেশি আসে, তো এটা কেউ পছন্দ করে না, এই জন্য আমি ফুল 1 প্যাকেট দিলাম না। এ পর্যায়ে হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে দিব। পানিটা যখন একদম হচ্ছে চালের উপর ভেসে আসবে বা চালের গায়ে একদম মাখা মাখা হবে, তখন হচ্ছে আমি ঢেকে দিব। এখন হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেওড়া জল, যেটা ছাড়া হচ্ছে বিরিয়ানি অসম্পূর্ণ। কেওড়া জল দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো একদম গোটা গোটা কাঁচামরিচ জাস্ট মাঝখান থেকে কেটে দিয়েছি, যেহেতু বেবিরাও খাবে, আমার ভাগ্নি আমার মেয়ে খাবে, তো ওদের জন্য যাতে বেশি ঝাল না হয়ে যায়। তো হচ্ছে দমে দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে ঝরঝর বিরিয়ানি হয়েছে। তো এখন হচ্ছে আমি নিচের চালগুলো উপরে দিচ্ছি, উপরে চালগুলো নিচে দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ দমে রাখবো, তারপরে হচ্ছে আমার রান্না কমপ্লিট। সাথে ছিল হচ্ছে সালাদ, লেবু, কোকা কোলা, যেটা ছাড়া বিরিয়ানি ভালোই লাগে না একদম। আপনারা আজকের দিনটা কিভাবে কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ব্লগটা কেমন লাগলো এটাও জানাবেন কমেন্ট বক্সে। আপনারা কী ধরনের ভিডিও চান এটাও জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
রান্না একদমই কমপ্লিট। ফাইনাল লুকটাও আপনাদেরকে দেখাবো। ফাইনাল লুকটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আমি উপর দিয়ে হচ্ছে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এখন দেখেন বিরিয়ানি খাওয়ার পর রাইফার রিভিউ। সে খাওয়ার পর জাস্ট অনেক মানে ওনার ফেসটা দেখলেই বুঝতে পারবেন বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। ওনার চিকেন খুবই পছন্দ, আর বিরিয়ানিটাও তার কাছে ভালো লাগছে। দেখতে পাচ্ছেন উনি কি খুব মানে ওনার এক্সপ্রেশনটা কীরকম দিচ্ছে। ওনার বয়স হচ্ছে 2 বছর শেষ হলো কিছুদিন আগে। উনি সব কথা বলতে পারেন, একদম ঘরটাকে হচ্ছে মাথায় তুলে রাখেন এই অবস্থা। উনি ঘুমিয়ে গেলে ঘর পুরো একদম শান্ত হয়ে যায়, এমন একটা অবস্থা। মানে হাতে লাগতেছিল, এটাও তার কাছে ভালো লাগতেছিল না, আবার ওনার খেতেও ইচ্ছা করছিল। ওনারও কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার পাকনা বুড়ির ছবিগুলা। ওনার ছবি তোলা খুবই কষ্টের, অনেক বেশি কষ্টের ওনার ছবি তোলা। তাও আমি অনেকগুলো ছবির মধ্যে কিছু ছবি পছন্দ করে আপনাদেরকে দিয়েছি। তো উনি এই যে শাড়ি পরে হচ্ছে ঘুরছিলেন। সবাই মাশাআল্লাহ বলবেন, আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। মাঝখানে উনি রাগ হয়ে গিয়েছিলেন, তো ওইটারও হচ্ছে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কাছে কিউট লাগছে ছবিটা। তো এই তো ওনার ছবিগুলো শেয়ার করলাম, একদম ছোট্ট বউ একটা। তো ওনার কাছে ভালো লাগছিল, কি জন্য ওয়াও বলছিল, ওইটাও আমি ছবি তুলেছিলাম।